আসসালামু আলাইকুম। চলমান এনসিএল টি-20 তে বাংলাদেশি প্লেয়ারদের পারফরম্যান্স মোটামুটি আশানুরূপ দেখা যাচ্ছে যে ভালোই খেলতেছে। তবে আজকের ম্যাচ নিয়ে যদি বলি, আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল সিলেট বিভাগ এবং ঢাকা মেট্রোর, এবং সেই ম্যাচে মাহফুজ রাব্বি হয়ে গেলেন হারা ম্যাচের নায়ক। হারা ম্যাচের নায়ক এই জন্যই মাহফুজ রাব্বি, কারণ দুর্দান্তভাবে তার যে ব্যাটিং ডিসপ্লে তিনি দেখিয়েছেন, তাতে করে আন্ডার-19 এশিয়া কাপ জয়ী এই ক্যাপ্টেনের উপর ভরসা রাখতে পারে নির্বাচকরা, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনায় মাহফুজ রাব্বি হতে পারেন অন্যতম চয়েস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেট বিভাগ যখন লাস্ট ওভারে প্রয়োজন ২৪ রান, তখনই মাহফুজ রাব্বির জড়ো এটাকে ৬ বলে ২২ রান আসে। ভাগ্য খারাপ, তার যে একটা রানে হারতে হয়েছে সিলেট। এই মাহফুজ রাব্বির প্রচেষ্টা মন কেড়েছে সবার, বিশেষ করে তার ৩৯ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসটা মনে থাকবে দীর্ঘদিন ক্রিকেট প্রেমীদের। ৮২ রানের ইনিংসে তিনি ছক্কায় হাঁকিয়েছেন ৭টা। রিসেন্টলি গতবার যে এশিয়া কাপ হয়েছিল, সেই এশিয়া কাপের আন্ডার-19 এশিয়া কাপের এই ক্যাপ্টেন, এভাবে তার হাতে যে শট রয়েছে সেটা আগে দেখা না গেলেও এবার তিনি এনসিএল টি-20 টুর্নামেন্টের মাধ্যমে দেখিয়ে দিলেন যে আসলে তিনি কতটুকু পাওয়ার হিটিং জানেন, তিনি কিভাবে হিট করতে পারেন। ঢাকা মেট্রোর বোলার শহীদুল ইসলামের এই ওভারে ২৪টা রান যদি নিতে পারতেন, তাহলে হয়ে যেতে পারতেন জয়ী ম্যাচের নায়ক। কিন্তু ভাগ্য খারাপ, হারলেও তার ইনিংসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, এবং তার ইনিংসের প্রতি মনোযোগ থাকবে প্রত্যেক মানুষের, যেভাবে তিনি লড়াই করেছেন। আমরা দেখতে পাচ্ছি এবারের এনসিএল এ এইরকম দেশীয় প্লেয়ারদের পারফরমেন্স অহরহ দেখা যাচ্ছে, যেমন রাজশাহী এবং চট্টগ্রামের ম্যাচে ৪ রানে জয়লাভ করেছে চট্টগ্রাম বিভাগ। সেখানে এক ওভারে যখন ১৩ রান লাগে, সেই ১৩ রানটা নিতে পারে নাই রাজশাহী বিভাগের ব্যাটসম্যানরা। সেখানে নাইম হাসানের দুর্দান্ত বোলিং এর ফলে ৪ রানে হারে রাজশাহী বিভাগ। তবে ওই ম্যাচে দীর্ঘদিন পরে ইনজুরি তাওহিদ হৃদয় এসে দুর্দান্ত একটা 50 হাঁকিয়েছেন। সেটাই হচ্ছে তাওহিদ হৃদয়ের কামব্যাকের জন্য বড় একটা বিষয়, কারণ তিনি রিসেন্টলি একটু বাজে ফর্মেও যাচ্ছিলেন, তার উপর ইনজুরিতে পরে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেছেন। সেই হিসাবে এনসিএল এর প্রথম যে কয়টা ম্যাচ রয়েছে সেগুলোও মিস করেছেন, কিন্তু আজকে তিনি মাঠে নামলেন এবং তার সেই ইনিংসটা দেখালেন যে তিনি এখনো এইরকম বড় ইনিংস খেলতে পারেন। সো এ থেকে বোঝা যায় যে এনসিএল টি-20 করার ফলে বাংলাদেশি প্লেয়ার যারা রয়েছে তাদেরই মঙ্গল হচ্ছে, তাদেরই লাভজনক হচ্ছে। এবং আমরা দেখতে পারতেছি যে গড়ুয়া লিগের টি-20 প্লেয়ার কারা, টি-20 প্লেয়ার যে এখনো আমাদের পাইপলাইনে আছে, শুধুমাত্র আমরা একটু নার্সিং করলেই, একটু সহজ পথ দেখাতে পারলেই আমরা হতে পারি বড় কোনো কিছু, এবং আমরা পেতে পারি বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপ মঞ্চ কাঁপানো বা বিশ্বকাপ জয়ী কোনো প্লেয়ারদেরকেও। তো আশা করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখান থেকে যে সকল প্লেয়াররা বের হবে তাদের দিকে ভালো নজর রাখবে। এনসিএল টি-20 ফলে যেমন ক্রিকেটের উন্নতি হচ্ছে, তেমনি ক্রিকেট প্লেয়ারদেরও নিজেদেরকে মেলে ধরার সুযোগ মিলেছে। আসন্ন সামনে রয়েছে 30 তারিখ থেকে বিপিএল। সেই বিপিএল এ ফোকাস যদি করতে চায়, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের আকর্ষণ কেড়ে নিতে হলে আপনার এনসিএল টি-20 টুর্নামেন্টকে প্লেয়াররা বড় একটা মঞ্চ হিসাবে ধরে নিয়ে এবং সেখানে পারফরমেন্স করতে হবে। সেটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা প্লেয়ার তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে এবং প্রত্যেকেই কিন্তু কিছু না হলেও কিছু সফল হচ্ছে। আজকে সিলেট এবং ঢাকা মেট্রোর ম্যাচে আবু হায়দার রনি অলরাউন্ডিং পারফরমেন্সেই মূলত ১ রানে জয় পেয়েছে ঢাকা মেট্রো। সেখানে আবু হায়দার রানে 47 রানের একটা ইনিংস খেলেছেন, সে নট আউট থেকে প্লাস হচ্ছে 2টা উইকেটও পেয়েছেন। সো এরকম অনেক জাতীয় দলের বাইরের প্লেয়ারও রয়েছে যারা, তারাও কিন্তু মোটামুটি এই এনসিএল টুর্নামেন্টের মাধ্যমে নিজেদেরকে দেখানোর একটা পথ পেয়েছে। তো এরকম যদি চলতে থাকে এনসিএল টুর্নামেন্টের হয়তো আর বেশি কিছু না, তবে এই মুহূর্তে যারা সুযোগ পেয়েছেন এবং যারা এখনো আশায় রয়েছেন, যে সুযোগের অপেক্ষায় রয়েছেন, তারাও হয়তো আশাহত হবেন না, তারাও হয়তো অপেক্ষায় থাকবেন যে একটা সুযোগ পেলে হয়তো ভালো কিছু হবে। তাই বলতে পারেন আজকের ম্যাচের মূল নায়কটাই, আজকের দিনের মূল নায়ক বলে যদি আপনি ফোকাস করেন, তাহলে সেখানে মাহফুজুর রহমান রাব্বিকে আলাদাভাবে রাখতেই হবে। যদিও তার দল হেরেছে, কিন্তু তার ইনিংসটা এবং তার ক্যাপ্টেন্সি নোকটা নজর করেছে সবার। ওয়েল ডান মাহফুজ রাব্বি। আশা করবো এ দ্বারা অব্যাহত রেখে খুব তাড়াতাড়ি জাতীয় দলের দরজায় কড়া নাড়বেন।